হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি। আপনি কি আপনার ই পাসপোর্টের আবেদন ফি চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে যাচ্ছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো একজন ই পাসপোর্ট আবেদনকারী কিভাবে চালান তৈরি করে ব্যাংকের মাধ্যমে তার আবেদন ফি জমা দিবে। ই পাসপোর্টের আবেদন ফি চালানের মাধ্যমে ব্যাংকে জমা দিতে হলে সর্বপ্রথম আপনাকে এই চালানটি অনলাইনের মাধ্যমে তৈরি করে নিতে হবে। চালান অনলাইনের মাধ্যমে তৈরি করতে হলে সর্বপ্রথম আপনাকে গুগলে গিয়ে সার্চ দিতে হবে ই পাসপোর্ট। ই পাসপোর্ট লিখে সার্চ দিলে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে সর্বপ্রথম আপনি ওয়েবসাইটটি পেয়ে থাকবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এখানে প্রবেশ করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনি পাসপোর্ট ফিস নামে একটি অপশন পেয়ে থাকবেন। এই অপশনে ক্লিক করতে হবে। এরপরে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি সেকেন্ড নাম্বারে পেয়ে থাকবেন অফলাইন। এরপরে পেয়ে থাকবেন ফর সেলফ পেমেন্ট ক্লিক হিয়ার। এই ক্লিক হিয়ারে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে আপনারা বাম পাশে পেয়ে থাকবেন পাসপোর্ট ফি। এই পাসপোর্ট ফি অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে আবার এমন একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে সর্বপ্রথম আপনি আপনার ই পাসপোর্টের আবেদন প্রকৃতি সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি 48 পাতার ই পাসপোর্ট নিতে যাচ্ছেন না 64 পাতার, সেটি সর্বপ্রথম সিলেক্ট করে দিবেন। এরপরে আপনাকে সিলেক্ট করতে হবে বিতরণের প্রকৃতি। অর্থাৎ আপনি 5 বছর মেয়াদি 21 দিনের ভিতরে আপনার পাসপোর্টটি নিতে যাচ্ছেন, যেটি আসলে সাধারণ নিয়ম, সেই নিয়মে নিতে যাচ্ছেন, না 10 বছর মেয়াদি 21 দিনের মধ্যে পাসপোর্টটি নিতে যাচ্ছেন, নাকি আপনি জরুরি ভিত্তিতে পাসপোর্ট 5 বছর মেয়াদে নিতে যাচ্ছেন, নাকি 10 বছর মেয়াদে আপনি 7 কর্মদিবসের ভিতরে জরুরি পাসপোর্টটি নিতে যাচ্ছেন, সেটি সিলেক্ট করে দিবেন। এরপরে ওকে নামে যে অপশনটি পেয়ে থাকবেন, এই অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস চলে আসবে, আপনি স্ক্রল ডাউন করে নিচে একটি অপশন পেয়ে থাকবেন ব্যক্তি। এই অপশনে ক্লিক করতে হবে। এখন আপনি যদি জন্ম নিবন্ধনের মাধ্যমে ই পাসপোর্ট আবেদন করে থাকেন, অর্থাৎ কোনো নাবালক ব্যক্তির জন্য যদি আপনি জন্ম নিবন্ধনের মাধ্যমে ই পাসপোর্ট করে থাকেন, সেক্ষেত্রে এখানে নিবন্ধন অপশনে ক্লিক করে নিবন্ধন নাম্বার, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ইমেল নাম্বার দিয়ে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। এরপরে আরেকটি অপশন পেয়ে থাকবেন অন্যান্য। আপনি যদি আপনার পাসপোর্ট আবেদনটি এনআইডি অর্থাৎ জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদনটি করে থাকেন, সেক্ষেত্রে অবশ্যই অন্যান্য অপশনে ক্লিক করবেন। এরপরে সর্বপ্রথম আপনি আপনার এনআইডি নম্বরটি প্রবেশ করাবেন। এরপরে আপনার নাম অবশ্যই ইংরেজিতে লিখবেন। এরপরে ঠিকানাতে গিয়ে আপনি আপনার ঠিকানা দিয়ে দিবেন। এরপরে মোবাইল নম্বরের জায়গায় গিয়ে আপনি আপনার মোবাইল নম্বরটি বসিয়ে দিবেন। এরপরে যদি আপনার ইমেল নাম্বার থেকে থাকে, এখানে আপনি আপনার ইমেল নাম্বারটি বসাতে পারেন, অথবা আপনি চাইলেই এই অপশনটি ফাঁকা রেখে দিতে পারেন। এরপরে আপনি সিলেক্ট করবেন ব্যাংক কাউন্টার। এই অপশনে ক্লিক করবেন। এরপরে সেভ নামে যে অপশনটি পেয়ে থাকবেন, এই সেভ অপশনে ক্লিক করবেন। এরপরে আপনাদের সামনে এমন একটি ওয়ান টাইম ডায়লগ বক্স আসবে, এখান থেকে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের চালানটি তৈরি হয়ে যাবে। আপনি প্রয়োজনের সাথে সাথে আপনাদের চালানটি প্রিন্ট আউট কপি বের করে নিতে পারেন, অথবা আপনি যদি চান আপনার চালান কপিটি সেভ করে নিতে পারেন। এর জন্য আপনাকে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনার চালান কপিটি ডাউনলোড করে নিতে হবে। এরপরে এই চালানটি আপনি প্রিন্ট আউট কপি নিয়ে আপনার নিকটস্থ ব্যাংকে যাবেন। ই পাসপোর্ট আবেদন সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে, সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে করতে পারেন। তার সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।